প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে একটা নতুন ছাদ বাগানের ভিডিও দেখানোর জন্য এসেছি। এতদিন ধরে আমি যা আপনাদেরকে দেখিয়েছি সবগুলোই হচ্ছে আমার নিজস্ব বাগানের ভিডিও। আজকে আমি প্রথমবার বাগানের বাইরে আসলাম অন্যের ছাদে ছাদ বাগানের ভিডিও করতে। তো ছাদ বাগানের ভিডিও করতে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমার এক পরিচিত দাদা, তার ছাদ বাগানে এমন একটা গাছে ফল হয়েছে যেটা সচরাচর মানুষের ছাদে মানে আমি শুনিও নি বা দেখিও নি যে কারোর বাগানে এরকম ছাদ বাগানে এই ফলটা করতে পারে বা করেছে। তো এই দাদা যখন আমাকে হোয়াটসঅ্যাপে এটা ছবি করে পাঠিয়েছে, তখন থেকে আমার খুব ইচ্ছা দাদার বাগানে এসে আমি ফলটাকে নিজের চোখে দেখব, কারণ এর আগে আমি কোনোদিন এটা আমি নিজের চোখে দেখিও নি। তো ভাবলাম এইবার যে আমি একা দেখব, সঙ্গে এই দেখাটাকে আপনাদের সঙ্গেও শেয়ার করি। তা চলুন এবার দাদার ছাদ বাগানটা ঘুরে দেখা যাক, দাদার সঙ্গে পরিচয় করুন, কথা বলুন। আমি তপতী বিশ্বাস, আমার চ্যানেল ভাই ভাই নার্সারি @SRD। ছাদ বাগানের যে মালিক তার সঙ্গে আগে পরিচয় করাই আপনাদের সাথে। তো দাদা, আপনার নাম কি? আমার নাম গোলাম মোস্তফা গাজী। তো আপনার এটা কোন জায়গায়, বাড়িটা কোন জায়গায়? এটা আমাদের গ্রামের নামটা হচ্ছে সোনাগুড়। আমাদের থানা হরিণঘাটা, আমাদের নদিয়া জেলা, আর গ্রাম সোনাগুড়। আচ্ছা, তা আপনার এই বাগানের পথে মানে বাগানের দিকে ঝোঁক হলো কবে থেকে? কি ছোটোবেলা থেকেই না? হ্যাঁ, গাছ লাগানোর তো শখ ছোটোবেলার থেকেই থাকে। না, এই যে এত সুন্দর করে গাছ লাগিয়েছেন, এটা কবে থেকে ইচ্ছা হলো যে সবাই মানে আমি ছাদের পরে একটা গাছ করব, ছাদের পরে লোকে মানে ফল আনাবো, লোককে দেখাবো, এটা কবে থেকে মনে হলো আপনার? এটা বছর তিনেক আগের থেকে এই ইচ্ছাটা ছিল, কিন্তু জায়গার একটা অভাব ছিল, অনেক রকম সমস্যা থাকার কারণে সেটা হয়নি। গত বছর থেকেই এটা আমি শুরু করেছি। তো এই গাছ লাগিয়ে আপনি কেমন মনে হচ্ছে? ভালো লাগছে যে আরো নতুন কিছু করব না? গাছ লাগিয়ে তো ভালো লাগবে। গাছ দেখলে, গাছের পিছনে সময় দিলে তাদের প্রতি একটা মায়া হয়ে যাবে, তাদের সঙ্গে সময় কাটাতে হয়। এখানে আসি, জল দিতে আসি, তারপরে রাত্রে সন্ধ্যাবেলা এসে বসে থাকি। কোথাও কোনো সময় কিছু ভালো না লাগলে, হয়তো ঘুম আসছে না, এই গাছগুলোর কাছে এসে বসে থাকি, এই আমার কাজ। মানে গাছ আপনাকে যথেষ্ট আনন্দ দিচ্ছে? গাছ আমার ভালো লাগছে। গাছ এবার দর্শকদের একটু মোটামুটি দেখান যে আপনার কি কি গাছ আছে, একটা একটা করে এদিক দিয়ে দেখান। এই যেমন এইটা কি গাছ, এটা কি গাছ লাগিয়েছেন আপনি? এটা হচ্ছে সুগারের জন্য, এটা ইনসুলিন প্ল্যান্ট বলে এটা। আচ্ছা, এটা কি আপনি ব্যবহার করেছেন না এটা রেখেছেন? এটা কম বেশি আমার এখান থেকে অনেকেই নেয় বা আমিও মাঝে মধ্যে খাই। আর এটা কি গাছ? এটা চেরি। কি চেরি এটা? এটা অস্ট্রেলিয়ান চেরি। তো এই যে আস্তে আস্তে করে বলতে থাকেন দর্শকদের যে এটা কি গাছ? এটা এলাচ, এটা ছোট এলাচ। এইটা কি গাছ লাগিয়েছেন? এটা হচ্ছে কালো আদা। তো এই আদাটা একবারও কি তুলেছেন? না, এখনো তোলা হয়নি। আচ্ছা, সেই থেকেই আছে। এটা হচ্ছে রেড পেয়ারা। হ্যাঁ, এতে অনেক ফল এসেছিল। এই যে আছে, এতে প্রচুর ফল খেয়েছি আমরা। এই যে তার অনেক প্রমাণ আছে, অনেক ফলই খাওয়া পড়েছে এর থেকে আমাদের। ও, আবার তার ফাঁকে দেখো আবার কি লাগিয়েছে, হলুদও আছে, কালো হলুদ। হ্যাঁ, ওটা ব্ল্যাক হলুদ ছিল ওখানে। দেখো এক গাছের মধ্যে কত কিছু। এই পেয়ারা গাছগুলো আমাদের লাগানো না। এই পেয়ারা গাছগুলো হওয়ার কারণ আছে। আমরা যে গোবর সারগুলো ব্যবহার করেছি, সেই গোবর সারের সঙ্গে ওই দানাগুলো ছিল। হ্যাঁ, ওই সেখান থেকেই চারা হয়েছে। ডুমুরও লাগিয়েছেন? হ্যাঁ, প্রচুর ডুমুর খাওয়া হয়েছে। তো এটা কি ডুমুর? এটা 5 ফিঙ্গার ইয়েলো। এটা আমাদের দেশি পাতিলেবু। এই একটা ভালো গাছ লাগিয়েছেন দাদা। এটা এখনো ফল পায়নি, তবে ফুল এসেছিল। গাছটা সেই সময় ছোট থাকার কারণে ফুলগুলো টিকেনি। কি কি আপেল লাগিয়েছেন দাদা, এগুলো একটু বলুন, দর্শকদের বলুন এটা কি কি আপেল লাগিয়েছেন? এটা হচ্ছে ট্রপিক্যাল সুইট। আর এটা গোল্ডেন ডট সেট। এটা কি? এটা আন্না। লাগিয়েছে ডালিমের কোনো নির্দিষ্ট জাত না নরমালি ডালিম লাগিয়েছেন? এটা জাত তো ভালো জাতই মনে হচ্ছে, যতটা সুন্দর ফল এসেছে। হ্যাঁ, এখানে আমি যে সমস্ত ডালিমগুলো দেখেছি, এই যে ডালিমটা দাঁড়িয়ে গিয়েছে, সবেই মনে হচ্ছে 6 মাস মতো হয়েছে গাছটা বসানো। আচ্ছা আচ্ছা। এখানকার যে সমস্ত ডালিম দেখছি, ডালিমগুলোর কালার আসে সবুজ, ফুলের কালারগুলো আসে হলুদ,
সেই তুলনায় এখানে ওই ফলের কালারটাও খুব লাল। জামরুল লাগিয়েছে দেখুন দাদা। হ্যাঁ, এই জামরুলটা দিদির ওখান থেকেই নেওয়া, কিন্তু এর নামটা ঠিক আমি জানবো না, দিদি ভালো জানে। থাই ভ্যারাইটির জামরুল। হ্যাঁ, এই ভেরিগেটেড একটা কি কামকট। পার্সিমন লাগিয়েছে দেখো দাদা, বাগানে মোটামুটি সবই লাগিয়েছে। পার্সিমন আছে, এই যে আখরোট গাছটা ভালো ঝাঁকছে না আমাদের ওয়েদার অতিরিক্ত তাপমাত্রার কারণে। দর্শক বন্ধুকে ভালো করে বলুন এটা কি। এই গাছটা হচ্ছে আড়ু, এর ইংলিশ নামটা কি আমার ঠিক মনে আসছে না। অ্যাপ্রিকট, হ্যাঁ অ্যাপ্রিকট, ঠিক আছে। আজকে রেখেছিলাম একটা দিদিদের জন্য। এটা কি লেবু লাগিয়েছেন? এটা আপনার ভিয়েতনাম মনে হচ্ছে। হ্যাঁ, ভিয়েতনাম মালটা এটা। দেখুন সব খেয়ে দে দাদা বোটা খালি করে রেখেছে এই যে। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে মিশরীয় মালটা। এটা আছে ডেকোপান। 12 মাসের কদবেল নাকি? হ্যাঁ, এটা 12 মাসই কদবেল। এই বসানোই হয়েছে 6 মাস, 6-7 মাস বসিয়েছি, তার মধ্যে দুবার ফুল এসছে। ছোট আর বড় না একই ভ্যারাইটি? না, এটা শর্ট। হ্যাঁ, এটা শর্ট মালবেরি আর এটা লং। তবে এটা পরিপূর্ণ পাকলে খেতে খুবই ভালো লাগে, আর এটা ধরে খুব ভালো, থোকায় ধরে, অতিরিক্ত ধরে। আর এটা খেতে অনেকটা আঙুর ফলের মতোই লাগে। এই ফলটা তো মানে লম্বা হয়। হ্যাঁ, লম্বা এটা। এইবার দেখো এইটা কি লাগিয়েছেন দাদা? স্ট্রবেরি পেয়ারা। হ্যাঁ, এটা স্ট্রবেরি পেয়ারা। এর কি একবার ফল খেয়েছেন না? না, এটা এবারে প্রথম এসেছে। কালার চলে আসে এসবের। হ্যাঁ, কি কালার আসবে জানি না, আমিও জানি না। সবুজও থাকে আবার লালও হয় কিন্তু। হ্যাঁ, এটা দুটো কালার আছে জানি, সুন্দর সুন্দর, কিন্তু এটা কি কালারটা না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। তো এইদিকে দাদা এটা তো 12 মাসই আমরা নিশ্চয়ই নাকি? হ্যাঁ, এটা 12 মাসই আমরা। না এই প্রথম হচ্ছে? না, এর আগে এখান থেকে সিঙ্গেল ব্রাঞ্চ ছিল, সেখান থেকে খাওয়া হয়েছে। এখন তো ব্রাঞ্চ অনেকগুলো ছড়িয়ে গিয়েছে। দেখে যে আপনার 12 মাসই হচ্ছে নাকি? হ্যাঁ, 12 মাস। এই তো বাহ, এই তো ফল আছে, আবার এটা কুড়ি, আবার এটা ছোট। হ্যাঁ, এই যে বোল আসছে, আবার এই যে দাদার কিন্তু গাছের যাই হোক না কেন দাদা, চেহারাও গাছের ভালো। গাছের চেহারা বলতে এই গাছগুলো অনেকদিন আরো ট্রিটমেন্ট করতে পারিনি, ওই জন্য আরো করবেন দাদা। আপনাদের গাছ দেখে সত্যিই খুব ভালো লাগছে। বাহ, এই যে জামরুল। এই জামরুল দিদি, জামরুলগুলো তোলেন। প্রচুর জামরুল খেয়েছি এখান থেকে, প্রচুর জামরুল খেয়েছি। নাম জানা আছে আপনার? না, এই জামরুলের নাম আমি জানি না। আপনি রামধনু, এটা ফলন প্রচুর হয় না? হ্যাঁ, প্রচুর ফল। অন্তত এই 3 মাস ধরে এখনো পর্যন্ত ফলন আছে। আজ 3 মাস। দর্শক বন্ধুদের বলে দেন একটু যে কেমন খাচ্ছেন জামরুলটা। এই জামরুলটার টেস্ট আছে, একটা সুন্দর ফ্লেভার আছে, আর ভিতরের শ্বাস অনেকটা ফাঁপা থাকে না, নিরেট মতোই থাকে, খেতে খুব ভালো। এর যেমন সেন্ট আছে, হালকা মিষ্টিও আছে। এটা তো মিল ফ্রুট, এটা রেড ডায়মন্ড। আপনার থেকে নেওয়া ছিল খুব ছোট্ট, আজকে সব থেকে ভালো লাগছে দাদা প্রত্যেকটা গাছের নাম মনে করে রাখছে। হ্যাঁ, নাম মনে আছে তো। এটা রেড ডায়মন্ড, গাছের নাম মনে আছে। এটা অল স্পাইসেস বলে। তবে একটা ছোট্ট করে কথা বলি, এই যে পেয়ারাটা না পটপট করে আপনি আগাগুলো কেটে দেবেন। হ্যাঁ, দেব। এবারে দেওয়ার টাইম এসে দেব। সব সময় কাটতে থাকবেন, আগা যত কাটবেন তত দেখবেন ঝোপালো হবে। এটা ঝোপালোর থেকে ফল আসবে। না, এটা 12 মাসের শিউলি। ভাই তো দেখে এটা সব সময় থাকে। হ্যাঁ, সব সময় থাকে। ওই যে ফুল আছে নিচে, এটা তো সকাল হলে ফুলটা ঝরে যায়, এর তো নিয়ম। দর্শক বন্ধুদের বলুন এটা কি কাঁঠাল লাগিয়েছেন? এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল। দর্শক বন্ধুদের কি বলবো, আজকে প্রথম ভিডিও, আমারও তো অত এক্সপিরিয়েন্স নেই। হ্যাঁ, ওই দিকে তাকিয়ে বলেন, তাহলে দর্শকরা ভাববে যে আপনি সত্যি ওনাদের হয়তো 2-1 দিন যদি এর পরে কখনো ভিডিও করা হয়, তখন হয়তো আরো ভালো করে করতে পারবো। কিন্তু তেজপাতাটা করেছে, হ্যাঁ, এই তেজপাতাটা হচ্ছে স্পেশাল তেজপাতা। এটা অরিজিনাল তেজপাতা। এই যে নরমাল তেজপাতার গায়ে গ্রাফটিং যখন, তখনই বুঝতে পেরেছি এটাও আপনার থেকে নেওয়া। বকফুলটা কি বকফুল লাগিয়েছেন? লাল না সাদা? এটা লাল বকফুল। সব দাদার মনে আছে, কোনটা কি একটাও ভুল হচ্ছে না? ভুল হবে না। এই যে জামরুল। হ্যাঁ, জামরুলটা কি জামরুল? এটা ভেরিগেটেড জামরুল। এই জামরুলটা কি কালার হয় বলেন তো? এটা মনে হচ্ছে রেড হবে। হ্যাঁ, মনে তো হচ্ছে রেড হবে, তার কারণ এতে ফুল জালি এসেছিল। এই যে এখনো যে দাদার প্রত্যেকটা জিনিস লাগিয়েছে। এই যে সুপার ভাগোয়া। এটা সুপার ভাগোয়া না, এটা একটু ভুল হয়ে গেল। এটা হচ্ছে আপনার বাবুগোসা। হ্যাঁ, বাবুগোসা। সুপার ভাগোয়া তো আপনার এটা হতেই পারে। হ্যাঁ, এটা মিস্টেক হয়েছে। এটা লাল তেঁতুল না 12 মাসি তেঁতুল? এটা লাল। এটা তো সাদা জামরুল। হ্যাঁ, এটা সাদা জামরুল। দেখো কি না লাগিয়েছে দাদা, ওদিকে দেখো, ওদিকে আবার সেই হলুদ পদ্ম আছে, তারপরে আপনার সাদা লজ্জাপতি আছে। লজ্জাপতিটা দেখো কি সুন্দর করে
বানিয়েছে দেখো, আমাদের তো এলে তেলে পড়ে যায়। দেখো কি সুন্দর, সত্যি দাদা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তবে কিন্তু আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু বলবেন আপনি কিভাবে গাছগুলো করছেন, একটু সবটা দেখি। মাটিটা একটু সুন্দর করে প্রথমেই যদি করা হয় এটা একটু তাহলে ভালো করে বলুন যে সবাই যেন আপনার মতন সুন্দর গাছ করতে পারে। এখানে আমার সেরকম তো কিছু দেওয়াই হয় না, কিছু দেয় না, জল ছাড়া এদের আর কোনো খাবার দেয় না। এমনি মাটিটা যখন বানিয়েছেন তখন? হ্যাঁ, মাটিটা যখন বানিয়েছিলাম তখন ওই 1 ঝুড়ি নিয়েছি মাটি, না 1 ঝুড়ি গোবর সারের সঙ্গে 2 ঝুড়ি মাটি দিয়েছি, দিয়ে তার সঙ্গে কীটনাশকটা একটু বেশি করে দিয়েছিলাম, যাতে ওই গোবর সারের সঙ্গে তো প্রচুর জীবাণু থাকে, ওই যে সেগুলোতে যেন গাছের আক্রান্ত না করতে পারে, এই হচ্ছে বিষয়। আর তার সঙ্গে হয়তো অল্প একটু 10-26 বা একটু বাইজাম, এই আর কিচ্ছু না। আর গাছে পোকা লাগলে মাঝে মধ্যে স্প্রে করি, অনেক দিন করা হয়নি। এটা হচ্ছে সুইট লেমন, প্রচুর লেবু সারা গাছে। হ্যাঁ, এটা খেয়ে দেখেছি, আপনার ওখানেই খেয়েছিলাম, তবে খোলাটা না বাড়ি এসে আর খাইনি। আমার খেতে দেয়, আমার একটু মেয়ে আছে, ও আমার খেতে দেয়, খাবার টাইম দেবে না আমার মেয়ে। এবারে যা হয়েছে হয়তো এবারে খেতে পাবো, সে প্রথমে এসেছিল 2-4টে ছিল, তো ও মেয়েই খেয়ে ফেলেছে। সুইট লেমন, কিন্তু এর অরিজিনালি নাম হচ্ছে নাগামি কামকট, মানে কামকটেরই একটা ভ্যারাইটি। এটা হচ্ছে আসল নাম হচ্ছে নাগামি কামকট। হ্যাঁ, কামকট, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে সুইট লেমন, ঠিকই আছে, খোসা মিষ্টি তাই সুইট লেমন বলছে, কিন্তু এর একটা নাম তো আছে, সেই নামটা হচ্ছে নাগামি কামকট। হ্যাঁ, এটাও হচ্ছে পিঙ্ক কাঁঠাল। এর থেকে আমার অলরেডি 3টে ইঁচড় কেটে খাওয়া হয়েছে। এইটুক গাছে 3টে কাঁঠাল খেয়ে নিয়েছে? হ্যাঁ, বাপরে। এখানে এই যে এখান থেকে একটা, এখান থেকে একটা, আর এখানে একটা ছিল। এই গাছটা একটু আক্রান্ত হয়েছে, কিভাবে হয়েছে না, গাছটা গ্রোথ নিচ্ছে আবার খুব ভালো। দেখো একটা এই যে সবেদা গাছে ফুল প্রচুর আসছে, কিন্তু ফল দাঁড়িয়েছিল, কিন্তু ছেলেপিলে আমার একটু এখানে আছে, আমার নিজের ছেলেপিলেও আছে, দাঁড়িয়ে যাবে, উনি চিন্তা নেই আপনার। সব গাছে যখন ফল ধরছে এটা তো কিন্তু ফলটা একটু কম দাঁড়াচ্ছে, এতে দাঁড়িয়ে যাবে। যখন দাঁড়িয়ে যাবে তখন মানে খুব ভালো দাঁড়াবে। দেখো ওরে বাপরে দাদা, এটা মিন তুলসী লাগিয়েছেন, বাপরে বাপ। ফেলে দিলেও হয়ে যায়। খেয়ে দেখেছেন? হ্যাঁ, সব সময় খাই। খেয়ে জল খেয়েছেন কখনো? একদম পুরো ঠান্ডা করে ফেলাবে। এ যদি আপনার এখানে ডলে দেওয়া হয় তাও ঠান্ডা করে দেবে। এটা খুব ভালো জিনিস, এমনি খুব ভালো জিনিস। খাই ধরলে সেটাও খুব কাজ। এটা তো এটা পুঁই নাকি একটা। হ্যাঁ, এটা আমেরিকান পুঁই। আমেরিকান কোনদিন খেয়েছেন? না, এটা এখন ভালো করে খাবেন, একদম পুঁই শাকের মতো। আমাদের বাড়ির লোকেরা খেতে ভয় করে। কেন জানি না। এটা পুঁই শাক, এটা ভালো করে চেহারা বানাবেন, যেমন পুঁই শাক খান তেমনই খাবেন, খুব ভালো জিনিস এটা। ঠিক আছে। এমনি পাতাটা শুকে দেখেছেন, পুরো পুঁই শাকের মতো। হ্যাঁ, পুঁই শাকের মতো আমি দেখেছি। এর পুরো পুঁই শাকের মতো, সমস্ত কিছুই পুঁই শাকের মতো। এ যদি ডোকা কেটে বসিয়ে দেওয়া হয় সেটাও ধরে যায়। আর এটা কি গাছ লাগিয়েছেন? এটা পিস ফল। তো দাদা, এবার তো আপনার বললেন কেমন করে মাটিটা বানান, এবার আপনি স্প্রে কি করেন? স্প্রে কীটনাশক, যখন খুব পোকার উপদ্রব দেখে মনে হয় তখন একটু কীটনাশক স্প্রে করতে হয়। যে ফলটার জন্যে আমরা এসেছি এই ছাদ বাগানে, সব দাদার দেখালাম, সত্যি দাদা খুব সুন্দর বাগান করছে। এইবার যেটার জন্য আসলাম সেই ফলটা এবার আপনাদের দেখাবো। সেই ফলটা দেখলে আপনারা সত্যিই ভাববেন যে ছাদ বাগানে এত তাড়াতাড়ি এত সুন্দর ফল কিন্তু কেউ বিশ্বাস, আমিও কারো দেখিনি, বা দিদিকে বলেছিলাম, দিদি বিশ্বাসও করতে পারছিল না, কিন্তু যখন ভিডিও ফটো করে পাঠিয়েছি তখনই বিশ্বাস করেছে। যে হ্যাঁ, যখন আমাকে ছবি করে পাঠিয়েছে আমি তখন থেকে মনে করছি যে আমি ফলটা দেখাতে আসবো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এটা কি খাওয়ার উপযুক্ত হয়েছে? এখনো বড় হবে, অনেক বড় হবে না? হ্যাঁ, এই দেখুন, এর বোল এসেছিল, আমের সিজনে বোল এসেছিল, প্রচুর বোল এসেছিল, দেখেছেন তো? এটা টপিক্যাল অ্যাভোকাডো। হ্যাঁ, গাছটা ছোটর কারণে এই একটাই দাঁড়িয়েছে। গাছটা যদি আরেকটু বয়স হতো, হ্যাঁ প্রচুর, হ্যাঁ আমের মতো বল হয়। কিন্তু সত্যি আপনি এত ছোট গাছে কি সুন্দর বানিয়েছেন, সত্যি খুব ভালো লাগছে। অ্যাভোকাডো কিন্তু খুব একটা দামি ফল, যে মানুষ কিন্তু সচরাচর মনে করে যে অ্যাভোকাডো মনে হয় ছাদে করাই যায় না, কিন্তু দেখুন কত ছোট গাছটা দেখেছেন কত সুন্দরভাবে। একটা যে দাদা এমন বেশি পরিচর্যা করেছে তাও না, এটা প্লাস্টিক না খুব পরিচর্যা করিনি। যদি মাটির টবে সুন্দর করে লাগাতো আমার মনে হয় ফল ভরে যেত দাদার এখানে। মাটির টবে তো করার দরকার ছিল। ভালো ফল, এটা খাওয়া মানুষের খুব প্রয়োজন, কারণ এটা খেলে হার্টও কিন্তু মানে সবল রাখার জন্য এই ফলটা প্রত্যেকের খাওয়া উচিত।
কিন্তু আমাদের এখানে তো খুব মানে দামি, এটা পাওয়াও যায় না। না, এখানে আমাদের তো এখানে দাদাকে মার্কেটে পাওয়া দেখে যায় না। সবার উৎসাহ হওয়া উচিত যে ছাদের পরে লাগালে এই গাছটা খুব সুন্দরভাবে ফল দেবে। দেখলেন দাদার বাগানটা কত সুন্দর সাজানো গোছানো, এবং দাদার আমার দেখে মনে হচ্ছে দাদা আরও নিত্য নতুন মানে সব ফলই দেখেন এই ছাদটার মধ্যে সব ফলই মোটামুটি লাগিয়ে ফেলেছেন। তার মানে মনে হয় যে দাদা আরও সুন্দর সুন্দর ফল করবে, করে আপনাদেরকে দেখাবে, উনি নিজেও আনন্দ পাবে, আপনাদেরকেও আনন্দ দেবে। আর আমার চ্যানেল থেকে দাদাকে মানে গাছ করার জন্যে, তারপরে ভালো থাকার জন্যে, পুরো ফ্যামিলিকে মানে ভালো থাকার জন্যে আমার আন্তরিক মানে কি বলবো, আন্তরিক শুভ কামনা যে দাদা ভালো থাকুক, তার ফ্যামিলি নিয়ে সুস্থ থাকুক, আর এরকম সুন্দর সুন্দর গাছ করুক, আর যেন আমরা এর মাঝে মধ্যে এসে ভিডিও করতে পারি, আর আপনাকে দেখে সমস্ত দর্শক বন্ধুরা যেন মানে ইচ্ছা হয় যে সব গাছই ছাদের পরে হয় যদি করা যায়। হ্যাঁ, সেটা পরিচর্যার উপরে নির্ভর করে। অবশ্যই। তারপরে আপনার যখন 3 বছরে এত কিছু করে ফেলেছেন, মানুষ চেষ্টা করলে সবকিছু। 3 বছর করিনি তো, এটা 1 বছরের গাছ ও এগুলো। আচ্ছা আচ্ছা। এই গাছগুলো টোটাল গাছ 1 বছর সম্পূর্ণ এখনো হয়ে পারেনি। তো শুনছেন দর্শক বন্ধুরা, 1 বছরে দাদার মনে তবে আমার দিদি হয়তো বলছে যে অনেক কিছু করে ফেলেছি, তো আমার তো মনে হয় যে আমি এখানে কিছুই করতে পারিনি। না, আমি যেটা দেখলাম যে আপনি সমস্ত রকম এখনো আমার তো মনে হয় যে আমার কাছে এখনো প্রচুর কিছু বাকি আছে করার। যাই হোক, আপনি আস্তে আস্তে করুন। সত্যি আপনার সঙ্গে মানে কথা বলে খুব ভালো লাগলো যে আপনার এই যে ইচ্ছা, হ্যাঁ, আমাদের সামনে যে আমার দিন আসছে, গাছ ছাড়া মানুষের বাঁচার কোনো উপায় নেই, সেটা এটা তো একটা প্রতিটা মানুষ ব্যাপার আছে, ভাবুক যে প্রত্যেকটা মানুষের গাছ করা উচিত। ওটা তো একটা ব্যাপার আছেই। আর না, সত্যি আমার খুব ইচ্ছা ভালো যে এক সময় এমন একটা সময় আসবে যেন আমার ছেলে পিলে কিছু একটা খাওয়ার ইচ্ছা হলো যেন দোকানে যে কিনে খেতে না হয়, বাজার থেকে কিনে এনে না খুব ভালো আপনার এই যে খেতে না ইচ্ছাটা, হয়, এরকম একটা ইচ্ছা আছে আমার। খুব ভালো এই ইচ্ছাটা। যাই হোক, আর আজকে এই পর্যন্ত সমাপ্তি করি। আবার পরবর্তী নতুন নতুন গাছ করুন, আবার আপনার ছাদ বাগানটা আবার দর্শক বন্ধুকে দেখাতে আসবো। আজকে এই পর্যন্ত।